আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো আমার আফামনির সিজন চেঞ্জ হওয়ার কারণে আবারও অসুস্থ হয়ে পড়েছে। ঠান্ডা, জ্বর, কাশ। এজন্য ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর এই তো ওষুধগুলা দিয়ে দিছে আর সাথে কতগুলা টেস্ট দিছে, কারণ রাফামনি কয়েকদিন পর পরই অসুস্থ হয়ে পড়ে। ওগুলো আর কি আজকে রাত্রে যাব আর কি রিপোর্টটা তুলে দেখানোর জন্য। আর কোনো ভিডিও করি না, এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। এই যে গতকালকে রাত্রে রিপোর্টটা আর কি নিয়ে আমি ডক্টরকে দেখাইছি আর কি। অনেকগুলা টেস্টের ভিতরে রাফামনির সমস্যাটা হচ্ছে রাফামনির শরীরে আর কি রক্তে প্রচুর পরিমাণে অ্যালার্জির সমস্যাটা আমারও আছে, এজন্য আমি অনেক পরিমাণ আর কি ভুগি। এই যে দেখেন, আমি তো আর ডক্টর না, ওইভাবে বলতেও পারবো না, মানে উনি আমাকে ধরে ধরে আর কি বুঝাই দিচ্ছে কিছু আর কি। এই যে দেখেন, অতটাও আমি বুঝি না ব্লাডের আর কি টেস্টগুলা। এইখানে আর কি কিছু কিছু সমস্যা আর কি আছে, মানে কম, আর কিছু কিছু পরিমাণ একটু বেশি আছে। সেই তুলনায় আর কি অ্যালার্জিটা আর কি প্রচুর। এখানে এই যে একটা ডেঙ্গু টেস্ট দিছিল, আলহামদুলিল্লাহ ডেঙ্গুটা নেগেটিভ আসছে। আর এখানে হচ্ছে এই যে অ্যালার্জির পরিমাণটা এত পরিমাণ যে 1 থেকে 5 বছরের বাচ্চাদের শরীরে অ্যালার্জির যে 60% থাকে, ওইখানে আমার রাফামনির আছে হচ্ছে 2636 আর কি। উনি বলছে যে প্রচুর পরিমাণে অ্যালার্জি, আর এর জন্য ও নাকি প্রায় ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে। কি আর করা, সবাই আমার রাফামনির জন্য দোয়া করবেন। অ্যালার্জি যাদের থাকে, বিশেষ করে ডাস্ট অ্যালার্জি, তাদের কিন্তু প্রচুর সমস্যা হয়। সবাই বলে আর কি অ্যালার্জি যাদের থাকে তাদের নাকি আলাদা কোনো শত্রুর প্রয়োজন হয় না। এটা আমি প্রচুর পরিমাণে ভুগতেছি অ্যালার্জিতে। যাই হোক, এই যে 3 মাসের ওষুধ দিচ্ছে আর কি, বলছে যে কন্টিনিউ চলবে, যেহেতু সামনে শীত। আমি 20 দিনের আনছি, আবার শেষ হয়ে গেলে আবার আনবো। তারপর আবারও 3 মাস পর আবার যাইতে বলছে, আবারও 3 মাসের ওষুধ দিয়ে দেবে। এভাবে নাকি 6 মাস কন্টিনিউ চলবে, এই ওষুধটা বাদ দেওয়া যাবে না। এই শীতে সবাই সবার বাচ্চাকে সেভে রাখবেন, কারণ বড়দের তুলনায় কিন্তু ছোটরা অনেক আর কি আক্রান্ত হচ্ছে এই ঠান্ডা জ্বরের সমস্যাটা নিয়ে। সবাই আর কি সবার বাচ্চাকে সেভে রাখবেন, আল্লাহর জন্য সবার বাচ্চা কাচ্চাকে সেভে রাখে। আর আমারও বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।